মাধ্যমিক 1000 প্লাস এমসিকিউ ম্যাথ সিরিজের এটি হলো পঞ্চম ক্লাস। এখানে আমরা 41 থেকে 50 পর্যন্ত ম্যাথ এর এমসিকিউ সলভ করব। দেখো 41 নম্বরে কি বলা হচ্ছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা সুদে আসলে 7/5 গুণ হবে। তাহলে এখানে আসল কিছু বলা নেই, আমরা আসলটা ধরে নিই। আসল পি ইকুয়াল টু এক্স টাকা। সুদ আসলে কত হবে বলছে, সুদ আসল হবে এক্স ইন্টু 7/5 গুণ, মানে এক্সের 7/5 গুণ হবে আসলের। আসল হলো এক্স, তাহলে কত হলো 7x/5 টাকা। তাহলে সুদ কত হবে, সুদ হবে, সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই সুদ হবে 7x/5 মাইনাস এক্স। ওকে, এখানে যদি ক্যালকুলেশন করা হয় 5 লসাগু 7x মাইনাস 5x, অর্থাৎ 2x/5 টাকা। চলো, সুদের হার কত বলা আছে, সুদের হার বলা হচ্ছে 8%। চলো, সময় বার করতে বলেছে, সময় কত বছরে হবে। সময় কি ইকুয়াল টু আই ইন্টু 100/PR। আর এর মান হচ্ছে 2x/5 ইন্টু 100/P হলো এক্স, আর হলো 8%। যদি কাটাকুটি করি এটা হলো 20, তাহলে উপরে হচ্ছে 40x/8x, x কাটলো 8 দিয়ে কাটলে 5 বছর, 5 বছর। অপশান বি হলো আমাদের উত্তর। চলো আমরা চলে যাই পরের অঙ্ক। বলছে সুদের হার 2% বাড়লে কত টাকার 5 বছরের সুদ 300 টাকা বাড়বে। এখানেও দেখো সুদটা বাড়ছে কত, 300 টাকা বাড়ছে। তাহলে এখানে সুদ কত হচ্ছে, সুদ আই ইকুয়াল টু 300 টাকা। সুদের হার কত বাড়ছে, সুদের হার আর ইকুয়াল টু 2%। সময় কি ইকুয়াল টু 5 বছর। ওকে, আমাদের আসল বার করতে হবে, তাহলে পি ইকুয়াল টু আই ইন্টু 100/80। ওকে, তাহলে দেখো আই হলো 300 ইন্টু 100/আর হলো 2, হলো 5। কাটাকুটি করলে 5 করে 2 দিয়ে 10, তাহলে কত হলো 3000 টাকা। উত্তর কি হলো আমাদের, অপশান বি। ওকে, চলো 43-এর দাগ। কি বলা হচ্ছে, বার্ষিক শতকরা কত হার সুদে কোনো মূলধন সুদে মূলে 16.2 বছরে দ্বিগুণ হবে। 16.2 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। দেখো এই অঙ্ক আমরা আগেও করেছি, যে আসলটা আমরা ধরে নিলাম, আসল পি ইকুয়াল টু এক্স, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে সুদও কত হবে বলো তো, সুদও এক্স হবে। সুদ এক্স আর আসল এক্স দুটো মিলেই সুদে আসলে কিন্তু দ্বিগুণ হচ্ছে। সময় কত দিন বলা হচ্ছে, সময় কত বছর, 16.2 বছর, অর্থাৎ এটাকে কী হয় 348 প্লাস 2 50/3 বছর। আচ্ছা, সুদের হার বার করতে পারতে হবে, আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। তাহলে আয়ের মান হলো এক্স ইন্টু 100, পি এর মান হলো এক্স, আর টি হলো 50/3। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এক্স ইন্টু 100/3, মানে 3টা কী হলো উপরে চলে গেল। ওকে, এক্স ইন্টু 50, কাটাকুটি করো, কাটলে 2, 3 2 6%। অপশান সি আমাদের উত্তর।
অপশান সি হলো আমাদের উত্তর। চলো নেক্সট 44 কী বলা হচ্ছে, শতকরা বার্ষিক 4 টাকা হারে 450 টাকার স্ববৃদ্ধিমূল 3 বছরে কত হবে? চলো দেখি। স্ববৃদ্ধিমূল মানে আমরা এখানে আসলটা বার করব, মানে সুদটা বার করব, সুদটা বার করে আসলের সাথে আমরা যোগ করে দেবো, তাহলে স্ববৃদ্ধিমূল পেয়ে যাব। তাহলে আসল কত দেওয়া আছে? আসল পি ইকুয়াল টু 450 টাকা, সময় কি ইকুয়াল টু 3 বছর, সুদের হার আর ইকুয়াল টু 4%। বার্ষিক শতকরা 4 টাকা মানে হলো 4%। ওকে, তাহলে সুদ কত হচ্ছে? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে পি হলো 450, আর হলো 4%, আর কি হলো 3 বছর বাই 100। এটা যদি ক্যালকুলেশন কাটাকুটি করা হয়, দেখো 5 দিয়ে 5 9 45, 5 2 10, 2 দিয়ে 2, তাহলে 9 2 18, 3 18 54, 9 2 18, 3 18 54 টাকা। এটা হলো সুদ। বলে যে স্ববৃদ্ধিমূল কত হবে, অর্থাৎ স্ববৃদ্ধিমূল মানে হলো আসল প্লাস সুদ। তাহলে আসল কত ছিল এখানে? 450 টাকা, আর সুদ হলো 54 টাকা। যোগ করলে হচ্ছে কত? 504 টাকা। ওকে, নেক্সট 45। চলো, বার্ষিক সুদের হার কত হলে কোনো মূলধন 6 বছরে দ্বিগুণ হবে? দেখো একই অঙ্ক কিন্তু অনেকবার করে করছি আমরা, যাতে তোমাদের কোনোভাবেই ভুল না হয় পরীক্ষায়। তাহলে আসল আমি কি ধরে নিলাম? আসল ধরে নিলাম পি ইকুয়াল টু এক্স টাকা, এটা হলো ধরে নিলাম। ওকে, তাহলে সুদ কত হবে? যেহেতু দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদও কত হবে? এক্স টাকা হবে, তাহলেই তো দ্বিগুণ হবে। সময় ক বছর? সময় টি ইকুয়াল টু 6 বছর। সুদের হার বার করতে বলেছে, তাই তো? তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। আয়ের মান এক্স ইন্টু 100 ইন্টু এক্স বাই 6। কাটাকুটি করো, 6 2 দিয়ে কাটলে 3, 50, 50 বাই 3, 50 ভাগ করো 3 দিয়ে, 3 16 48, পড়ে থাকলো 2, তাহলে 16.2%। অপশান ডি হলো আমাদের উত্তর, 16.2%। ওকে, নেক্সট 46। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো এটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। দেখো দ্বিগুণ হয়েছে মানে আমার আসল যদি 100 টাকা থাকে, তার উপরে সুদ যদি 100 টাকা হয়, তাহলে তো দ্বিগুণ হয়, তাহলে আমরা অঙ্কটাকে এরকমভাবে বলতে পারি। তাহলে আর যখন 3 গুণ হতে হবে, 3 গুণ হতে গেলে তখন কি হবে? 100 টাকার উপরে 200 টাকা সুদ হতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এরকমভাবে করতে পারি অঙ্কটা, যে 100 টাকা সুদ হয় 20 বছরে, আর 3 গুণের ক্ষেত্রে কত টাকা সুদ হচ্ছে? 200 টাকা সুদ হচ্ছে। তাহলে 1 টাকা সুদ হয় 20/100 বছরে। ওকে, 200 টাকা সুদ হয় 20 ইন্টু 200/100 বছরে। কাটাকুটি করো, দেখো কত হবে? 40 বছর হবে উত্তর। অপশান সি উত্তর। ওকে, চলো নেক্সট 47। কি বলছে? বার্ষিক 3% সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে আসল কত হবে? আচ্ছা, কিছু জানি না, আসলটা লিখে নিই। ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। ওকে, সময় ক বছর? সময় কি ইকুয়াল টু 5 বছর, 5 বছর দিয়ে দিয়েছে। সুদের হার আর ইকুয়াল টু 3%। ওকে, খুব ভালো। আর সুদ কত হবে? তাহলে সুদ আমরা বার করি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। মান বসাও, এক্স ইন্টু 3 ইন্টু 5/100
এখানে যদি কাটাকুটি করা হয় 5 20 100, তাহলে 3x/20 টাকা হলো সুদ। আচ্ছা, আমরা তো সুদ আসল বলে দিচ্ছে কত হবে, 966। এখানে সত্য অনুসারে কাজে লাগাতে পারি, সত্যানুসারে বা প্রশ্নানুসারে সুদ প্লাস আসল। আসল কত ছিল x টাকা, সুদ হয়েছে কত 3x/20 টাকা, এটা মিলে হচ্ছে 966 টাকা। ক্যালকুলেশান করো, এটা হলো লসাগু হলো 20, নিয়ম হলো তলায় কিছু না মানে 1, তলায় নিচে মানে ভগ্নাংশের নিচে অর্থাৎ হরের সাথে ভাগ করে এখানে ভাগ করে উপরে গুণ করতে হয়। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে 20কে 1 দিয়ে ভাগ করলে 20 হবে, আর 20-র সাথে x গুণ করলে 20x হলো। 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হলো, 3x-এর সাথে 1 গুণ করলে 3x হবে, 966। তাহলে এখানে পাওয়া গেল 23x/20 966। তাহলে এখান থেকে 23x = 966 × 20, কোনাকুনি গুণ হয়ে গেল, এখানে করি। তাহলে x = 966/20, আর 23টাকে আমার ভাগ হয়ে গেল, 23টা 23 দিয়ে কাটাকুটি করতে হবে। 23 4 96, সরি ভুল বললাম, 23 4 92, হাতে থাকছে 4, 46, 23 2 46। ওকে, তাহলে 42 × 20 করলে 42 10 420, 420 × 2 840 টাকা, অর্থাৎ আসল হলো 840 টাকা। তাহলে আমাদের অপশান 840 টাকা। চলো নেক্সট 48 কি বলছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। মূলধন কত, মূলধন আমরা জানি না, ধরে নেবো, আসলটা বার করতে হবে। দেখো সরাসরি করে দিচ্ছি, একই জিনিস বারবার লিখতে পারছি না, ঠিক আছে। তাহলে P = আমাদের এখানে বার করতে হবে মূলধনের পরিমাণ বার করতে হবে। আচ্ছা, আমরা কি জানি I = PRT/100। হ্যাঁ, এখানে আমাদের কি বলা হয়েছে, মূলধন হলো আমার, এখানে আসল বার করতে হবে, মূলধনের পরিমাণ কত। তাহলে P = I × 100/RT। আয়ের মান কত, আয়ের মান হলো এটা PNR/25, PNR/25 × 100, আর আর এর মান হলো R%, আর সময় হলো n দেওয়া আছে। কাটাকুটি করলে কত হচ্ছে 4, তাহলে উপরে কী হলো 4PNR, আর নিচে হচ্ছে R × n কাটলো, আর কাটলো, তাহলে উত্তর কী থাকলো 4P টাকা। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে এটা। চলো নেক্সট 49 কী বলছে দেখি। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়ে যেতে হবে। কিছু টাকা, কত টাকা কিন্তু বলে দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি অমল, তাহলে বিমল কত টাকা, বিমল কিছু টাকা, মনে করি বিমল x টাকা দিয়েছিল। ওকে, x টাকা দিয়েছিল, বিমল কত টাকা দিয়েছে, কিছু টাকা আমরা বুঝতে পারছি না কত টাকা, x টাকা ধরে নিলাম। মূলধনের অনুপাত কি হবে, মূলধনের অনুপাত আমার বার করতে হবে। মূলধনের অনুপাত যখন সময় দেওয়া থাকবে তখন সেই সময় দিয়ে গুণ করতে হয় টাকাকে। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে একজনের ক্ষেত্রে 500 × 9 = x × 6 মাসের জন্য ছিল। এটাই হলো মূলধনের অনুপাত। যদি দেখা যায় এখানে নিয়ে, তাহলে কত হচ্ছে দেখো, এটা সমান বলে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে দেখো, ব্যবসায় মোট লাভ হয়েছে কত, একটু পাশে করে নিই যেহেতু শর্ট কোশ্চেন, 69 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। সেখান থেকে লাভ হয় এবং বিমল লাভের 46 টাকা পায়। বিমল কত পাচ্ছে, বিমল পাচ্ছে 46 টাকা। তাহলে অমল কত পাচ্ছে, অমল পাচ্ছে কিন্তু, তাহলে অমল পাচ্ছে হলো 23 টাকা। এটা বুঝতে হবে, অমল পাচ্ছে কত 23 টাকা। তার মানে আমি সত্যানুসারে কী লিখতে পারি, দেখো সত্যানুসারে লিখতে পারি 500 × 9/x × 6, মানে অমল বাই বিমল।
এখানে অমলকে কত, অমল হলো 23 আর বিমল হলো কত, বিমল হলো 46। এটা আমরা এইভাবে লিখতে পারি, সত্যানুসারে লিখলাম, সত্যানুসারে, মানে এটা হলো অমলের মূলধন, এটা হলো অমলের লাভের পরিমাণ, এটা হলো বিমলের মূলধন, এটা হলো বিমলের লাভের পরিমাণ। চলো ক্যালকুলেশন করি। উপরে এটা হচ্ছে 4500 বাই 6x, এটা হলো 1/2, কোনাকুনি যদি গুণ করা হয় 6x ইকুয়াল টু 9000। ওকে, 9000 এক্স দিয়ে ভাগ করলে 9000/6, ক্যালকুলেশন করলে এখান থেকে পাওয়া যাবে 1500 টাকা। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিমলের মূলধন কত, বিমলের মূলধন হলো 1500 টাকা। এটা হলো অপশান এ। চলো আজকের আমাদের লাস্ট, এই ভিডিওর লাস্ট অঙ্ক 50 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো এই সেম অঙ্ক আমরা আগে করেছি, বোঝা গেল, এই সেম অঙ্ক আমরা আগে করেছি, এটা উত্তর হবে, ঠিক আছে, এটা উত্তর হবে, এটা আমরা আর করছি না। এখানেই ভিডিওটি শেষ হচ্ছে।